আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের সাথে পুঁই শাকের বিচি আর মিষ্টি কুমড়া দিয়ে একটা দারুণ একটা সবজি রান্না করে দেখাবো। এভাবে যদি বাড়িতে রান্না করে খান অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, পুঁই শাকের বিচি যে খাওয়া যায় অনেকেই জানে না। হ্যাঁ বন্ধুরা, পুঁই শাকের বিচি রান্না করে খাওয়া যায়। এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, এই পুঁই শাকের বিচিগুলো আমি সংগ্রহ করেছি আমার ছাদ বাগান থেকে। আমি আমার ছাদ বাগানে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, সেখানে এই পুঁইয়ের বিচিগুলো হয়েছে। তাই আমি পুঁইয়ের বিচি আর শাক পাতা সব একসাথেই সংগ্রহ করতে পেরেছি বন্ধুরা। আর বন্ধুরা, আমি সব কেটে কুটে রেডি করে নিলাম। এখন কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সিম্পল আর পুষ্টিকর একটা খাবার। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ তেলে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বন্ধুরা, আমি যে সকল রান্নাবান্নার ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের, সবগুলি ঘরোয়া খাবার। আর এগুলো সবই আপনার বাড়িতে দেখে শিখে নিতে পারবেন আমি কিভাবে রান্না করছি। যারা এখনও রান্না করতে জানেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে শিখে নেবেন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না করতে হয়। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে টিপ দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি পুঁই শাকের বিচি সহকারে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি মশলা অ্যাড করিনি, শুধু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়েছি। কারণ বন্ধুরা, আমি শাকের সাথে শুকনো মরিচটা খেতে আমার ভালো লাগে, তাই আমি শুকনো মরিচ দিয়েই খাই। দেখেন বন্ধুরা, আমার বাগানে টাটকা পুঁই শাক আর পুঁইয়ের বিচি একসাথে অ্যাড করা আছে। সব দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। খুবই সাধারণভাবে আমি রান্নাটা করছি বন্ধুরা। এই রান্নাটা সবাই ঘরে রান্না করে খেতে পারবে। আর কম মশলা দিয়ে রান্না করলেই রান্নাটা হেলদি হয়, ভালো হয়। বেশি মশলাযুক্ত খাবার খেলে বন্ধুরা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। তাই কম মশলা দিয়েই আপনারা রান্না করার চেষ্টা করবেন। কম মশলা দিয়ে রান্না করলে যে রান্না মজার হয় না, সেটা ভুল কথা বন্ধুরা। কম মশলা দিয়ে রান্না করলেও রান্না সুস্বাদু হয়। যদি আপনি সুন্দরভাবে রান্না করতে পারেন তাহলে অবশ্যই সেই রান্নাটা সুস্বাদু হবে, ভালো হবে। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই।
তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কারা করবে বন্ধুরা? তোমাদের আশায় তো আমি ভিডিও বানাই। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি করে হবে বন্ধুরা? তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দাও, আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যাব। তাই বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের জন্য যেন আমি ভালো 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 রেসিপি নিয়ে চলে আসতে পারি, আরও মজার মজার রেসিপি তোমাদের সামনে আমি হাজির করতে পারি বন্ধুরা। তাই ভালো ভালো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য তোমরা আমাকে সাহায্য করবে। অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমি শাকটা আর কুমড়াটা চুলায় দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে দেখো কত পানি বের হয়েছে। কিন্তু আমি এত পানি রাখবো না, এত ঝোল থাকলে ভাল লাগবে না। ঝোলটা আমি অনেক টানিয়ে নেব। বন্ধুরা তরকারিটা হয়েছে, তাই ধোয়া আমার ক্যামেরাটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। দেখো তরকারির ঝোলটা টেনে এসেছে, তরকারির ঝোলটা টেনে এসেছে বন্ধুরা। দেখো তরকারিটা আমার হয়ে এসেছে। দেখো তরকারিটার কালার দেখো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। দেখো তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।